গোপালগঞ্জ থেকে আমাদের সহকর্মী এ বিষয়ে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন আজিজুর রহমান। আজিজুর রহমান, আমরা সংবাদে বলছিলাম যে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিপি মোতায়েন, ৫ প্লাটুনের বেশি, আমরা যতটুকু জানি যে এরই মধ্যে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এবং একই সাথে বিজিবি এবং পুলিশের সদস্যরা তো আছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। আপনার কাছে জানতে চাই, কাউকে এর মধ্যে গ্রেফতার করা হয়েছে কিনা বা কোনো ধরনের টহলের মধ্যে কোনো অভিযান চালানো হয়েছে কিনা, কি খবর রয়েছে আপনার কাছে? হ্যাঁ, তানি আপনি যেমনটি বলছিলেন যে গতকাল সন্ধ্যার পর থেকে আসলে আহ, সেনাবাহিনীর একটি টহল দল তারা কিন্তু শহর জুড়ে টহল দিয়েছেন। এছাড়া পুলিশের কিন্তু ব্যাপক তৎপরতা গতকাল সন্ধ্যার পর থেকেই দেখা গিয়েছে এবং বিভিন্ন স্থানে আসলে পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের যেসব গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু পুলিশ এখনো মোতায়েন রয়েছে এবং পুলিশ টহলেও আছে। কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু আসলে সেনাবাহিনী যে মোতায়েন করা হয়েছে তাদের যে টহল সেটা কিন্তু আসলে আমাদের নজরে আসেনি, এখন পর্যন্ত নজরে আসেনি। তবে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রলীগের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের নজরদারি এড়িয়ে এরই মধ্যে কিন্তু পৃথক জেলার পৃথক দুটি স্থানে কিন্তু আহ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক খান রিপন এবং পিএম ইউনূসের নেতৃত্বে দুটি স্থানে কিন্তু তারা স্লোগান দিয়ে কেক কেটে আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী এরই মধ্যে কিন্তু তারা আসলে পালন করেছেন। তবে পুলিশের কিন্তু ব্যাপক তৎপরতা এখনো রয়েছে। শহর জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু তারা আসলে টহলে আছেন এবং আপনি নিশ্চয়ই দেখছেন যে আমার পিছনেও এখানে এবিবিএন এর যে পুলিশ তারাও এখানে শহরের গুরুত্বপূর্ণ একটি জায়গা শহরের শহর লংঘাট এলাকায় এখানে কিন্তু তারাও রয়েছেন। এর মধ্য দিয়েই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে আসলে যে নজরদারি সেই নজরদারির বাইরে গিয়ে কিন্তু এরই মধ্যে কিন্তু যারা নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রলীগ নেতাকর্মীরা রয়েছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরেও তারা কিন্তু কিছুক্ষণ আগে আসলে দুটি পৃথক স্থানে আসলে। আজিজুর রহমান, আমরা ফিরবো গোপালগঞ্জের খবর জানার জন্য আবারও আপনার কাছে।